হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব 11 নম্বর প্রশ্ন নিয়ে। 11 নম্বর প্রশ্নে থাকবে সংলাপ এবং ক্ষুদে গল্প। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ক্ষুদে গল্প লিখতে হয়, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে। সো প্রথমে আমরা জানবো হচ্ছে ক্ষুদে গল্প কাকে বলে। ইংরেজিতে ক্ষুদে গল্পকে মিনি শর্ট স্টোরি বলা যেতে পারে, অনেকটা কমপ্লিটিং স্টোরির মতো। তোমাদের যে হচ্ছে ফার্স্ট পেপারে, ইংরেজি ফার্স্ট পেপারে কমপ্লিটিং স্টোরি থাকে, লাইক হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি থাকে, দেন হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি থাকে। ক্ষুদে গল্প ঠিক ওই রকমই একটা ক্রিয়েটিভ স্টোরি দেওয়া, মানে 2-3 লাইন দেওয়া থাকতে পারে, ওই স্টোরিটা আমাদের সম্পূর্ণ করে লিখতে হবে। আবার কোনো পরিচিত গল্প আসতে পারে, ঠিক আছে? এইভাবেই হচ্ছে তোমাদের ক্ষুদে গল্পগুলো আসবে। তোমার হচ্ছে ক্রিয়েটিভিটি দিয়ে লিখতে হবে, অর্থাৎ বানায় বানায় একটা গল্প তোমাকে তৈরি করতে হবে। তবে ইংরেজিতে কমপ্লিটিং স্টোরিতে গল্পটি একটি পরিচিত গল্প দেওয়া থাকে যা সহজেই লেখা যায়, কিন্তু বাংলা ক্ষুদে গল্পে সবসময় পরিচিত গল্প নাও আসতে পারে, অথবা পরিচিত কোনো গল্প আসলেও সেই কাহিনী পরিবর্তন করে নিজের সৃজনশীলতা দেখাতে পারলে ভালো নাম্বার পাওয়া সম্ভব। আই হোপফুলি বিষয়টা বুঝছো যে একটা অপরিচিত গল্প থাকতে পারে, একটা পরিচিত গল্পেও থাকতে পারে। তবে বেশিরভাগ সময় হচ্ছে অপরিচিত গল্পই থাকে। 2-3 লাইন দেওয়া থাকবে, ওই গল্পটা আমাদের সম্পূর্ণ করে লিখতে হবে। তুমি তোমার নিজের মতো করে বানায় বানায় লিখতে পারবা, যে কোনো ধরনের গল্প বানাইতে পারবা। এখন আমরা দেখব হচ্ছে ক্ষুদে গল্প লেখার নিয়ম। এগুলো লেখার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলোই আমরা দেখব। গল্পটি লেখার পূর্বে চমৎকার একটা শিরোনাম দিতে হবে। তুমি ক্ষুদে গল্প লেখার শুরুর আগে একদম একদম একটা শিরোনাম দিয়ে দিতে হবে তোমাকে। যেভাবে প্যারাগ্রাফে শিরোনাম দিতে হয়, ওইভাবে একটা শিরোনাম দিয়ে দিতে হবে। গল্প তৈরি করার চেষ্টা করবেন, নিজের সৃজনশীলতা দেখাবেন। অর্থাৎ যে গল্পটা দেওয়া আছে, যদি পরিচিত গল্প হয়, তোমার যদি পড়া থাকে ওইভাবে লিখতে পারবা, অথবা যদি পড়া না থাকে তুমি তোমার মতো করে গল্প বানিয়ে বানিয়ে লিখতে পারবা। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকাতে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। গল্পের একটা প্রধান চরিত্র রাখুন, মাঝে পাঠক বা পাঠিকা নিজেকে খুঁজে পায়। মানে তুমি যে গল্পটা লিখতেছো, ওই গল্পে একটা প্রধান চরিত্র রাখো, অর্থাৎ নায়ক রাখো, ঠিক আছে? এরকম রাখা যাবে আর কি। গল্পের নাটকীয়তা কিছু ঘটানোর চেষ্টা করুন। আর গল্পে হচ্ছে ইন্টারেস্টিং করার জন্য গল্পটাকে তুমি হচ্ছে বিভিন্ন রকম ঘটনা ঘটাইতে পারবা গল্পের মধ্যে মধ্যে যাতে হচ্ছে গল্পটা একটু বড় হয় আর কি। প্রসঙ্গ থাকার চেষ্টা করবেন, একটা বিষয় থেকে অন্য বিষয় কিছুতেই চলে যাবেন না। অর্থাৎ যে বিষয়ের উপর গল্পটা লিখতেছো ওই বিষয়টা ঠিক রাখার চেষ্টা করবা, অন্য কোনো বিষয় নিয়ে আসবা না। যে প্রসঙ্গে দেওয়া আছে গল্পটা, যে প্রসঙ্গে তুমি লিখতেছো, ওই একটা বিষয়ের উপরেই গল্পটা তোমাকে লিখতে হবে। গল্প পড়ার শুরুতেই যেন পুরো বিষয়টা বুঝতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ধরো যে তুমি গল্প শুরু করলা, সেই গল্পের আগেই ফিনিশিং করে দিছো। প্রথম দিকে প্রথমটুকু 2-3 লাইন পড়েই বোঝা যাচ্ছে যে এই গল্পের কাহিনী এটা হচ্ছে, তাহলে কিন্তু তোমাকে মার্ক দেবে না বা মার্ক কম দেবে। এমনভাবে গল্পটা লিখতে হবে যেন স্যার মানে একদম শেষ পর্যন্ত পড়ে বুঝতে পারে গল্পটা। তারপরে আসে হচ্ছে 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে ক্ষুদে গল্প লেখা উচিত। অর্থাৎ তুমি 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার মধ্যে ক্ষুদে গল্পটা শেষ করবা। 10 মার্কের একটা ব্যাপার স্যাপার আছে, সো অবশ্যই তোমাকে একটু বড় করে লিখতে হবে। সো এই গেল হচ্ছে কিছু নিয়ম কানুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে একটা শিরোনাম দিয়ে দিতে হবে, গল্প নিজের মতো করে বানানো যাবে, একটা পাঠক বা পাঠিকা রাখতে হবে, অর্থাৎ নায়ক রাখতে হবে। আর দেন হচ্ছে কিছু ঘটনা ঘটানো লাগবে, নাটকীয় কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা লাগবে, ঠিক আছে? আর প্রসঙ্গ ঠিক রাখা লাগবে। আর দেন হচ্ছে গল্পের শুরুটা যেন পড়ে বোঝা না যায় যে গল্পটার কাহিনী এইটা, এই বিষয়টা যেন বোঝা না যায়। গল্প যেন শেষ পর্যন্ত পড়তে হয়, মানে গল্পের হচ্ছে থিমটা বুঝতে আর কি। দেন হচ্ছে গল্পটা 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। সো এই ছিল হচ্ছে কিছু নিয়ম কানুন। এখন আমরা হচ্ছে নমুনা প্রশ্নের মাধ্যমে একটু দেখব কিভাবে লিখতে হবে। যেমন এখানে একটা গল্প দেওয়া আছে যে ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গ্রামের মেয়ে সুমনা। সো এইরকমভাবেই 2-3 লাইন একটা গল্প দেওয়া থাকবে। আমাদের হচ্ছে কি করতে হবে, প্রথমে একটা শিরোনাম দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু প্যারাগ্রাফ স্টাইলে লিখতে হবে, কোনো প্যারা প্যারা করে লেখা যাবে না। সো প্রথমে একটা শিরোনাম দিয়ে দিছে যে ইচ্ছে থাকলে
উপায় হয়। সো এই শিরোনামে হচ্ছে গল্পটা আমাদের সাজাতে হবে। যেমন হচ্ছে 2 লাইন দেওয়া ছিল যে ইচ্ছা থাকলে উপায় হয় কথাটি যতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গায়ের মেয়ে সুমনা। এক অদম্য মেধাবী এবং পরিশ্রমী এই মেয়ে রিক্সা চালক বাবার বড় মেয়ে সে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে সংসার সামলানোর দায়িত্ব তার কাঁধে পড়ে। সো এইভাবে হচ্ছে সুন্দর করে গল্পটা সাজায় লিখতে হবে। সুমনা কী কী করছে, জীবনে কিভাবে সফলতা অর্জন করছে, তার সফলতার পিছনে কি কি গল্প ছিল, ঠিক আছে? সো এই বিষয়গুলো হচ্ছে সুন্দর করে লিখবে, দেন হচ্ছে একটা ফিনিশিং দিয়ে দিবে যে সুমনাকে দেখলেই বোঝা যায় আসলে তার জন্যই কথাটা প্রযোজ্য যে ইচ্ছা থাকলে উপায় হয়। সো এইভাবে হচ্ছে সুন্দর করে ঘটনাটা উপস্থাপন করলেই হয়ে যাবে। তবে হচ্ছে খুদে গল্প না দিয়ে তোমরা যদি সংলাপ দাও ওটাই ভালো হবে। জাস্ট হচ্ছে অনেকেই খুদে গল্প ভালো লাগে দিতে পছন্দ করে, এই জন্য ভিডিওটা দেওয়া। তবে আমি হচ্ছে বলবো খুদে গল্প দেওয়ার দরকার নাই, সংলাপ দিলে ভালো হবে। সংলাপ হচ্ছে ডায়লগ, এটা সুন্দর করে লেখা যায় কনভারসেশন, অর্থাৎ ইংরেজিতে এসেছিতে তোমরা যে ডায়লগটা লিখছো ওটা হচ্ছে বাংলাতে লিখতে হবে। ওটা হচ্ছে তোমার কয়েকটা পড়লেই কমন পড়ে, কিন্তু খুদে গল্প কমন পড়ে না। একটা গল্প দিয়ে দিবে, সেই গল্পকে তোমাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারবে, মানে করা লাগবে আর কি। ঠিক আছে, অনেকের কাছে কঠিন হয়ে যায়, গল্প বানাইতে পারে না। আর যারা ক্রিয়েটিভ আছো তারা চাইলে হচ্ছে খুদে গল্প দিতে পারো, আর যারা ক্রিয়েটিভ না, গল্প বানাইতে পারো না, তারা সংলাপ পড়বে, দরকার হলে সংলাপগুলো মুখস্থ করবে, আর সংলাপের সাজেশন তো দেওয়াই আছে। সো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।